হাজিতে প্রতি বছরের নয় এবছরও মেলা হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের খুব মন খারাপ যে এবার ওদের পরীক্ষার সময় মেলা বসেছে। তো কিন্তু কিছু করার তো নেই, পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা নিতেই হবে। কিন্তু টেনের এই মেয়েগুলো আমাকে সেই দিন থেকে, পরীক্ষার দিন থেকে বলছে দিদি চলুন বোটিং করবেন চলুন। তো ওদেরকে আমি অনেকবার না বলেছি, কিন্তু আজকে ওদের পরীক্ষা শেষ, আজকে আর ওদের এড়াতে পারলাম না। বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আবার ভয়ও লাগছে যে মানে ভয় আর আনন্দ। আপনাকে এতদিন ধরে ছিলাম, আজকে এখানে এসেছি, খুব ভালো লাগছে আমাদের। তাহলে তোমাদের কথা রেখেছি ঠিক? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? আমরা তো মানে মানানির মতো সব ইয়ে করছি, ভালো লাগছে বলো? এত রোদে মনে ছিল কষ্ট হবে, কিন্তু যখন একসঙ্গে সবাই নামলাম আমার একটা ঝুঁকি লাগছিল যে মেয়েদের নিয়ে যদি কিছু হয় তবে ওদের সঙ্গে কথা বলে নিয়েছি, ওরা সেফটি বলেছে যে দিদি কিছু হলে আমরা ঝাঁপিয়ে পড়বো। ছাত্রীদের নিয়েছে, আমার একটু টেনশন ছিল, ওই জন্য ওদেরকে না করছিলাম। এই যে ওই দুজন মেয়ে ওইটাতে যাচ্ছে, এগিয়ে আরও সব আছে, তারা দেখতে পেলে বাকি ছাত্রছাত্রীরা তো পরে আমাকে ধরবে, কিন্তু সবাইকে নিয়ে কি সম্ভব ছিল বলো? আর সবাই এরা খুব ভালো লাগলো। আমরা চলে আবার কয়েকদিন পর স্কুল থেকে, তার জন্য আমাদের আবদারটা ম্যাম পূরণ করছে। হ্যাঁ একদমই তাই, আমি শুধু তোমাদেরকে এই একটা কারণেই ফেরালাম না। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তির জিনিস যে ম্যাম আমাদের অনুরোধটা পূরণ করলো, আমাদের ইচ্ছাটা পূরণ করলো ম্যাম। তাই আমি সেই জন্যই আরও মনে পড়লো, প্রথমে না করার পর এই একটা কারণেই আমি তোমাদের কথাটা রাখলাম যে ওরা তো এবছর মাধ্যমিক দিয়ে চলে যাবে, আর তো বলবে না, আবদার করবে না যে দিদি চলুন। আবদার করার এই যে মেয়েগুলো কী সুন্দর, ওরা কি আনন্দ করছে দেখো। রূপসার ইয়ে দেখো, হাসমিনা যে দুটো বলছে দিদি আজকে সঠিক নাম উচ্চারণ করেছেন, ওদেরকে নিলাম। খুব ভালো, ওই হাঁসগুলো দেখো কি সুন্দর যাচ্ছে, দেখো এই দেখো হাঁসগুলোকে যেন ধাক্কা দিও না, দারুণ লাগছে দেখো হাঁসগুলো যাচ্ছে, আমরা জলে